হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। সারাদিন ব্যস্ত ছিলাম, ঘরেও ছিলাম না, একটা দরকারি কাজে বেরিয়েছিলাম, ওই জন্য ব্লগ করা সকাল থেকে হয়নি। সেই শুক্রবার থেকে আজ হচ্ছে মঙ্গলবার, সেই শুক্রবার থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি আমি আর মা মিলে। শনিবারে বিপত্তারিণী পুজো করবো বলে আগের দিন নিরামিষ খেয়েছি, শনিবারও নিরামিষ, সোমবারে উপোস করবো বলে রবিবারও নিরামিষ খেয়েছি, মানে শুক্র শনি রবি সোম 4 দিন পর নিরামিষ খেয়েছি। তো আজকে হয়েছে আমিষ খেয়েছি, আর রাত্রির হবে ডিম খিচুড়ি, যেটা ওই যে বড়মশাই বানাবে। ও আমাকে বলেই দিয়েছে যে তুমি রান্নাঘরে একদম আসবে না। কি বলেছো নিজে মুখে বলো, তারপরে সবাই বলবে বরকে দিয়ে খাটাও। ঠিক আছে না, একদম না বলো কি বলেছো আমাকে। ভিডিও করার কথা, তুমি শুধু ভিডিও করবে না, আমাকে কি বলেছো বলো। বসে খাবে শুধু, আমাকে বলে যে তুমি শুধু ঘরে বসে থাকবে, খাবে, আর রান্নাঘরে এসে আমাকে ডিস্টার্ব করবে না। শুধু পারমিশন নিয়েছি ভিডিও বানানোর জন্য। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি কেটলির মধ্যে, এটা দিয়ে মাখবো। একটা চপ হবে গোপম, অনেক আলু চপ হবে তো হচ্ছে। হ্যাঁ, তো অনেকই তো হবে। তুমি এত কেন করেছো? আমি বলেছিলাম কি, যেভাবে আলু ভাজা করে না গোল গোল করে, ওইভাবে আলু কেটে হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে বেসন মোটা করে গুলে চপ করবো, মানে বিনা আলু চটকে। ওতে খাটনি নেই কিন্তু, এতেই খাটনি বেশি। হ্যাঁ, তারপরে ও বলছে না আমি এরকমভাবেই চপ করবো, ওই জন্য আচ্ছা ওতে কি করে খাটনি বলো তো? ওতে কোনো মশলা লাগে? কোনো মশলা লাগে না, জাস্ট কেটে তুমি সেদ্ধ নাও করতে পারো, তুমি ডাইরেক্ট তেলে ভেজে নিলেও তো হয়ে যাবে, ওতেই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তোমার মনে হচ্ছে ওটা ভুল ধারণা। তো যাই হোক, ওর যেটা সুবিধা হচ্ছে সেটাই ও করছে, করুক, আমার তো খাওয়ার দরকার, আমি খাবো। ইয়ে করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসে চাপি দিলাম, কেটলিতে সিদ্ধ হয়ে গেল। এই যে এত মাল মশলা রেডি করতে হলো, মাখতে হলো। এই বাদাম দেবে না? না, বাদাম দিলে আবার ভেজে দাও, ঝামেলা। আলু কাবলি বেরোবে না, জিরে ধনে গুঁড়ো দিয়েছো তো, ওরকমই তো গন্ধটা বেরোবে। এর মধ্যে একটু লেবু দিয়ে দিলেই ব্যাস, লেবু নালে তেঁতুল। তো এইদিকে হচ্ছে এর মধ্যে একটু হলুদ দাও হালকা। ঠিক দেবো। তো আমার বরের না ঘরে থেকে থেকে, মানে সেই কবে থেকে ঘরে তুমি মাম্পো? শরীর খারাপ, ঘরে থেকে থেকে এমন মেজাজ খিটখিটে হয়ে গেছে, মানে একটা ওয়ার্ড আমার সঙ্গে মানে ভালোবেসে বলছে না, খেকিয়ে ছাড়া কথা বলছেই না ঘরে থেকে থেকে, এমন খ্যাঁকা মার্কা হয়ে গেছে। তুমি ভাই কাজে যাও, তোমার শরীর খারাপ থাক আর না থাক, কালকে দূর করবো ঘর থেকে। পুরো দেখো মুখ চোখ খেঁচিয়ে গেছে আমার সঙ্গে, খেঁচিয়ে। আমি আমার মতন কোচি করতাম। দেখছো একটা নর্মাল কথাও খেঁচিয়ে, মানে সবাই দেখো খেঁচায়, আর লোকে ভাবে কিনা আমার কি ভালোবাসি। বাবারে বাবা, ভালো যেমন বাসে তেমন পোটাও বার করে দাও খেকিয়ে। তো যাই হোক, এখানে চপের জন্য এই যে বেসন মেখে নিয়েছে, এই যে খিচুড়িতে আলু দেবে বলে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছে, আর সব মানে বিকালবেলায় সব রেডি করে রেখে দিয়েছে, আমি কিচ্ছু করিনি। পেঁয়াজ রসুন সব কেটে রেখে দিয়েছে, এখানে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছে। মিথ্যা কথা বলবো না যে ভালোবাসে না, ভালোবাসে, কিন্তু সুদে আসলে খেঁকিয়ে তুলেও নেয়। আমার কাজ হচ্ছে ঝটপট, আমার কাজে যদি কেউ মানে আমাকে না বাজা, হ্যাঁ, যদি দাঁতে খেঁচিয়ে কেউ কথা বলে আমার সহ্য হয় না, আর ও আমার সঙ্গে ভালো মুখে কথা বলতেই জানে না, সবাই তো শুধু খেঁচায়। যাই হোক, চলো স্টেপ বাই স্টেপ যখন যেটা হবে তখন সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমি বেশি কথা বলবো না বাবা, নাহলে আবার খেঁচানি খেতে হবে। আলু মাখা, পুরো আলু কাবলি, মাকে একটু দিয়ে আসো, মাকে দিয়ে আসো, আলু কাবলি পুরো মনে হচ্ছে আলু কাবলি, একটু লেবু দিয়ে দিলে ব্যাস। কেমন লাগে মা? আলু কাবলির মতো লাগে না? একটু শুধু লেবু দিয়ে দিলেই হয়, বলুন, শুধু একটু লেবু দিয়ে দিলেই হয়। যাতে চপগুলো 2-3টে করে ভাজতে পারি, সেরকম ডুবিয়ে অনেকটা ঢালতে হবে তো তেল। ঠিক আছে, গ্যাস অন করবো। এখন দুটো ভেজে দিচ্ছি, খাও, আবার পরে করবো। আমি চপগুলি মেয়েকে বিয়ে করেছি, আমি চপ করে খাওয়াচ্ছি। কি হয়ে গেল রে ভাই, কি করছো? প্রথমবারই তো চটকে গেল, দেখো চটকে চ করে দিয়েছি। এই দেখো, চারটা করে নিও না, গোল করে নাও, নিয়ে বসানে চোবাতে চারটা করে দেবে তখন। এখন একটু তখন থাক, একটা দাঁড়াও দেখি। হ্যাঁ এবার ঠিক আছে, ওই বেসনে দিতে পাতলা হয়ে যাবে। উল্টাচ্ছ কেন? বেসনটাই তুলোর গায়ে দাও না।
এখনের মতন 3খানা চপ ভাজছে। আমি একটা মারটা আর ও একটা খাবো সন্ধ্যেবেলায়। আজকে চা খাবে না মা বললো, শুধু চপই খাবো, তারপরে খিচুড়ি হবে। আমার খিচুড়ি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু যদি ঝমিয়ে একদম বৃষ্টি আসতো, একদম যাকে বলে সোনে পে সুহাগা। বৃষ্টিটা একটু মিস করছি, তবে খুব বেশি গরমটা নেই, ওই জন্য খিচুড়ি খাওয়া যাচ্ছে। কিন্তু বৃষ্টিটা পড়লে কি একদম জমে যেত, জমে ক্ষীর সোনে পে সুহাগা। আমরা দুর্গাপুরে করেছিলাম, সকাল থেকে বৃষ্টি নেই, কি মন খারাপ তো আমাদের। বলি কি রে, খিচুড়িটা করা হলো তো নিজের জন্যই, তাই তো দেখছি। হ্যাঁ গো, এটা দিয়ে হতে খাবার তোরা যাতে পড়লো বললে তো আমাকে আগে বলে, আমি জানি না খাবার তোরা দিতে পারে। তাহলে তুমি আমার কথা শুনবে? তুমি তো আগেই খাঁকাতে থাকবে, তাহলে তুমি সবসময় খাঁকাতে থাকবে, কিছু বলার শোনার সুযোগ দেবে তবে না বলবো। খাবার সোডা দেয়নি জানো তো। এবার চপ ভাজতে গেলে কি খাবার সোডা অল্প দিতে হয় বেসনে, আর বেসনটা ফেটাতে হয়, তাহলে কি ফ্লাপি যত হবে চপটা ফুলবে। কিন্তু ওটা আমাকে সবসময় খ্যাঁক খ্যাঁক করতে আছে, বলবো ওই জন্য আগে বলিনি। ঠিক আছে, কাকা জিভে জল চলে আসলে সন্ধ্যাবেলা। বিলুন ছড়িয়ে দাও। ইয়েস হয়েছে। আমার আর ধৈর্য কোলাই, সত্যি ভালো হয়েছে। গরম গরম বাইরেটা মচমচে আছে এখনো, ভালো ভালো লাগে। কারণ বেসন তো পরে ঠান্ডা নরম হয়ে যায়, কিন্তু মচমচে আছে তো গরম গরম খুব ভালো লাগে। এই যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ভেবেছিলাম প্রথমে আলু ভাজা করব, তারপরে ও বলছে যে না আলুর চপ করি, তো ওই জন্য আলুর চপই করেছে। এবার তোমরা হয়তো ভাববে আলুর চপ দিয়ে খিচুড়ি দিয়ে কে খায় ভাই? আমরা খাই, কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে খারাপ লাগছে না, ভালোই লাগছে, ঘরে বানানো জিনিস তো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার বরের স্টাইলের খিচুড়ি হচ্ছে, পাশে ভাত বসিয়ে দিয়েছে, আর কড়াই শুকনো লঙ্কা জিরে আর রসুনটাকে ভেজে তেল সমেত ওটা তুলে রেখে দিয়েছে। ওটা কখন যাবে ওটা তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তারপরে আবারও ওই কড়াতে তেল ছিল, আর একটু তেল দিয়ে পেঁয়াজটা একদম ভেজে নিচ্ছে, তার মধ্যে দিয়ে দিল এই যে আদা গ্রেট করে রেখেছিলো সেটা ভেজে নিচ্ছে। হ্যাঁ, তার আগে কিন্তু আলুটাও বেশ নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছে, ঠিক আছে। এবারে এর মধ্যেই দিয়ে দিচ্ছে ডিম দিয়ে দিচ্ছে 4টে, দিয়ে একদম ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবে। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো বাটা মশলা যাবে না, শুধু যাচ্ছে এই যে জিরে গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা যাবে না, ও দেয়নি। আর আমার বরের সিস্টেম কিন্তু খিচুড়ি বানানো একদম অন্য। এই যে ভাত পুরো হয়ে গেছে 95%, তারপরে কিন্তু ডাল দিল, দেখতেই পেলে ভেজানো ছিল ডালটা। আর যেহেতু এক জায়গায় ধরছিল না, ওই জন্য 2 জায়গায় ট্রান্সফার করতে হলো। তারপরে সব শেষে আলু যে ডিমের ঝুড়িটা করে রেখেছিল সেটা দিল, আর লাস্টে যাচ্ছে এই যে রসুনের তরকাটা, বুঝতে পারলে? ঘড়ির কাটা 10টার ঘরে, বাবা জাস্ট কাজ থেকে এলো, আধা ঘন্টা হয়েছে, আর বিছানারে করলো বাবা। এবারে খাবো খিচুড়িটা। অবশ্যই আমি টেস্ট করেছি, টেস্ট না করে কি থাকতে পারি, টেস্ট করেছি। খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ। 2 জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, এক জায়গায় দেখতে পাচ্ছ, একদম এক ডেচকি খিচুড়ি, এটা ভর্তি, আর এই যে কড়াই আছে। চলো বেড়ে নিই। হ্যাঁ, জানেটা বাবার দিয়ে আসুন। ডিনারটা করে নিই তাহলে। একদম লোভনীয় হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। ঘড়ির কাটা দুপুর 1:30 বাজে। গতকাল ব্লগটা বেশি বড় হয়নি বলে কন্টিনিউ করার জন্য আবারও আজকে চলে এসেছি। আর সেম আজকেরও মেঘলা ওয়েদার, রোদ্দুর যে কবে দেখবো ভগবান জানে, রোদ্দুর না দেখলেই ভালো,
মেঘলা থাকুক, শুধু বৃষ্টিটা যেন না হয়। কি হয়েছে যেন আমাদের কাঁঠাল একটা তো ফেটে গেছিলো, পেরে নেওয়া হয়েছে, আরও একটা এই যে ফেটে একদম চারচালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো গাছের মধ্যে, এই দেখো পুরো ফেটে গাছের মধ্যেই চারচাল্লা হয়ে গেছে। জানি না কবে কি পারা হবে না হবে। তবে আমার বর আওয়াজ পাচ্ছে তো একটা দারুণ জিনিস বানাচ্ছে। এবার কি বানাচ্ছে আমার কোনো আইডিয়া নেই, কিছুই বুঝতে পারছি না দেখে। বলছে ঘরে একটা সাজানোর জন্য জিনিস বানাচ্ছে, দেখা যাক কি তৈরি হচ্ছে বা কি তৈরি হয় ফাইনালি শেষ পর্যন্ত। করছো গো, আমি তো কিছুই দেখেও বুঝতে পারছি না। আমাকে বোঝালে আমি তাও বুঝলাম না। কেটে রেখেছে এই প্লাইগুলো। রাতে কিন্তু অনেকটা খিচুড়ি রয়ে গেছিলো জানো। আমি আর মাকে বলেছিলাম সকালবেলা যে মা আমরা দুপুরে ভাত খাবো না, খিচুড়ি যেটা আছে সেটাই গরম করব, করে খাবো। তো এখন যাই ঘরে যাব, গিয়ে গরম করব, গরম করে খাবো। বর আজকেরও কাজে যায়নি, আমি তো একদম থাক, কালকে থেকেই যাবে। শরীর প্রচণ্ড উইক। এই যে দেখো, এই যে এক বাটি সিলিভারের বাটি, এক বাটি রয়ে গেছে, আমরা তিনজন খেয়েও অনেক। এই যে একটুখানি জল দিয়ে কড়াই, জলটা গরম করে খিচুড়িটা গরম করে নিচ্ছি, নিয়ে কালকে রাত্রেও খিচুড়ি খেয়েছি, আবার আজকে দুপুরেও খিচুড়ি খাবো। কালকের সেম স্বাদটা আজকের খেতে ইচ্ছা করছে না, ওই জন্য স্বাদটা একটু চেঞ্জ করার জন্য ভাবলাম ফোড়ন দিই। বেশি করে সর্ষে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, আর গ্যাসটাকে অফ করে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। হালকা আদাটা ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবো। কী বলো তো, কালকেরও খেয়েছি একরকম স্বাদ, আজকেরও খেয়েছি ওই একই রকম স্বাদ, ভালো লাগবে না। মুখের স্বাদ আর খিচুড়ির স্বাদ দুটো চেঞ্জ করার জন্য এই ফোড়নটা দিলাম, এই আর কি, ব্যাস আর কিছু না। ব্যাস গ্যাসটা অফ করাই আছে, একটু মিক্স করে নিই, তাহলেই খিচুড়ির স্বাদ ওলটপালট হয়ে যাবে। ওইদিকে আমার খিচুড়ি গরম কমপ্লিট, আর এদিকে বসেছে নিয়ে এটাকে ফিনিশ করার জন্য। কি দেখে কি ভাবছো বন্ধুরা তোমরা, পিড়ে তৈরি হবে? আমার তো মনে হচ্ছে না পিড়ে হচ্ছে। হ্যাঁ তাহলে বাসন মাজতে বলছো, সেই জন্য মনে পিড়ে বানিয়ে দিচ্ছে। লাইটা ভালো না, ওই জন্যই ছাঁট মাছ লাগে। কাল থেকে চানা দিতে হবে। চলো মাকে দিয়ে আসি। হাগিস দিলে চাটচাট করবে। তো এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি বেরিয়েছে? এই দেখো, যে কাঁঠালটা পাড়া হয়েছিল ওই ব্যাগে রাখা হয়েছে, কাঁঠাল ফেটে রস বেরোচ্ছে। ইস। তো এই যে খিচুড়ি গরম করে নিয়েছি, মাকে দিয়ে এসেছি, আমিও নিয়ে নিয়েছি, বর বললো পরে খাবে। আমি আর মা খেয়ে নিয়েছি, বর কিন্তু এখন খেলো না, ও পরে খাবে, যেহেতু বেলায় ভাত খেয়েছিল তো ওই জন্য ও পরে খাবে। দেখো জিনিসটা হয়েও গেল, এবারে দেখে বুঝতে পারছো যে কি হলো? আমি না নিজেই বুঝতে পারছিলাম না জানো, এটা লাগানোর পর দেওয়ালে ফিট করার পর তখন বুঝতে পারলাম যে কি এটা হতে চলেছে। আর মানে আমি ভেবেছি এটা হয়তো অনেক দিন লাগবে সময় বানাতে, এত তাড়াতাড়ি যে 1 ঘন্টার আধা ঘন্টার মধ্যেই এটা হয়ে যাবে কমপ্লিট। 1 ঘন্টাও নয়, ওই আধা ঘন্টার মধ্যেই যে কমপ্লিট করে ফেলবে, সত্যি আমি ভাবতে পারিনি। তবে এটা এমন ভালো লাগছে না, এর মধ্যে ওয়াল স্টিকার কিনে সেটাকে পুরোটা কভার করে তারপরে যা যা জিনিস দিয়ে সাজানোর সাজিয়ে তারপরে কিন্তু এর আসল যে সৌন্দর্য সেটা খুলবে। তো যাই হোক, সন্ধেবেলায় যখন এটা লাগিয়ে দিয়েইছে দেওয়ালে, ওই জন্য সন্ধেবেলায় যে সন্ধ্যা মালতী ফুল ফুটেছিল সেটা তুলে নিয়ে এসেছি, এনে মাটির একটা প্রদীপ তো ছিলই, সেটা গোপালের কাছে দিয়ে একটু হালকা করে সাজিয়ে নিয়ে সন্ধেটা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে বলো? জিনিসটা জানি এখন ভালো লাগছে না, সেটা কমপ্লিট হওয়ার পর আসল সৌন্দর্যটা খুলবে, ফুটে উঠবে। আপাতত এখন কেমন লাগছে সেটা তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে হবে, কারণ তোমরা আমার ফ্যামিলি, আর তোমাদের সঙ্গে আমি সব কিছুটা শেয়ার করি, তাই তোমাদের মতামত আমার জানার খুব প্রয়োজন যে তোমাদের কেমন লাগলো। চলে এসেছি রান্নাঘরে।
তবে আমি রাঁধছি না, রাঁধছে বর, আর আমি ভয় দিচ্ছি। সন্ধেবেলা গরম গরম চা দিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছে পেঁয়াজি, আর সঙ্গে চা মুড়ি সবই থাকবে অবশ্য। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করব তাহলে, কারণ ভিডিওটা সেই কাল থেকে চলছে আর অনেকটা বড়ও হয়ে গেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের বহু মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর সঙ্গে থাকলো ছোট্ট একটা রিকোয়েস্ট, যাওয়ার আগে প্লিজ একটা কমেন্ট করে দিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই থাক। নতুন একটা ভিডিও নিয়ে কাল খুব শিগগিরই চলে আসবো। টাটা।